আপনি বলেন তো যে একটা মেয়ে যে তার হাজবেন্ডের সঙ্গে চিটিং করতেছে, তার সন্তানের প্রতি গুরুত্ব দিচ্ছে না, বাইরের আরেকটা পরপুরুষের সঙ্গে শুয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটাকে কে ভালোবাসবে? এটাই তো কথা। কিন্তু যে আমি ওর সাথে মানে আমার হাজবেন্ডের সাথে যখন আমার হয়ে যায়, আপনি মানে ডিভোর্স নেন নাই তো? আপনি হ্যাঁ ডিভোর্স ডিভোর্স, নেওয়ার পরে আরেকটা পুরুষের সঙ্গে আমি যান, বলি কোনো কথা নাই। ডিভোর্স তো হয়ে গেছে আমাদের ও। না না, আপনি তো ডিভোর্স না নিয়েই তো আরেকটা সম্পর্কে জড়াইছেন, সেটার কথা বলছি। আপনি যদি সিঙ্গেল থেকে জড়ান, ফাইন, আপনাকে সে মাথায় করে রাখবে, তারপরেও রাখবে কিনা টেনশন, কারণ আপনি তার আরেকজন ছেলের জন্য একটা সংসার ভাঙতেছেন। ইটস নট দ্যাট ইজি। জি হয় যদি আপনার লাইফে কোনো স্ট্রাগল থাকতো, আপনার হাজবেন্ড খারাপ থাকতো, মরে গেছে, এটা ওইটা, আপনি সিঙ্গেল হয়ে গেছেন, আপনাকে সবাই সম্মানের সাথে নেবে। কিন্তু যখন আরেকটা পুরুষের জন্য আপনি আরেকটা পুরুষের সংসার ভেঙে আসতেছেন, দুনিয়ার কেউ আপনাকে সম্মান করবে না। সম্মান করবে না এটা আমি জানি, কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক তো ভালোও ছিল না। আপনি ডিভোর্সও নেন নাই তখনও। তখন ডিভোর্স নিলে কিন্তু সম্পর্ক 3 মাসের ভিতরে আমাদের মানে তালাক হয়ে গেছে। সম্পর্ক 3 মাসের ভিতরে আমাদের তালাক হয়ে গেছে। 3 মাস কেন, একদিন পরে হোক, সেটাও ইস্যু না। ইস্যুটা জি। হচ্ছে একটা সম্পর্ক থেকে যখন আমি আরেকটা সম্পর্কে পা বাড়াই, সেইটা হচ্ছে খারাপ। তখন দুই ওই নৌকায় পা বলে এটারে। জি ওই 3 মাসের ভিতরে তো আমাদের ওরকম কোনো খারাপ সম্পর্ক হয়নি, জাস্ট ফোনে কথাই হইতো আর কি।